আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি নিয়ে আসলাম আরেকটি নতুন প্রোডাক্ট আনবক্সিং নিয়ে। প্রোডাক্টটি হচ্ছে হুইয়ন ক্যানভাস প্রো 16। চলুন আর দেরি না করে আমরা শুরু করে দেই প্রোডাক্টটি আনবক্সিং। এই প্রোডাক্টের ভিতরে আজকে আমরা দেখব কি কি আছে, এই প্রোডাক্টের ফিচার কি কি দেওয়া আছে, সবকিছু আমরা একে একে দেখব। সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক বাটনে চাপ দিবেন। এতে করে আমরা ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত হই। বন্ধুরা, আমরা যখন বক্সটি ওপেন করি দুটি পেপার পাওয়া যায়, একটি ওয়ারেন্টি পেপার, এগুলো তাদের ওয়ারেন্টি পেপার, চাইনিজ লেখা, পরে একটি ইনস্ট্রাকশন বুক দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন বুকে যদিও বা চাইনিজ লেখা, আমরা পড়তে পারছি না, আমরা পরবর্তী স্টেপগুলো দেখতে থাকি। এরপরেই আমরা গ্রাফিক্স ট্যাবলেটটি দেখতে পেলাম। গ্রাফিক্স ট্যাবলেটটির মডেলটি আমি আরেকবার বলছি, এই গ্রাফিক্স ট্যাবলেটের মডেল হুইয়ন ক্যানভাস প্রো 16। এই গ্রাফিক্স ট্যাবলেটটির বিশেষ গুণাবলী হচ্ছে এটি ডিসপ্লে সহ একটি গ্রাফিক্স ট্যাবলেট। এটির আপনি ডিসপ্লেতে টাচ স্ক্রিনের মতোই পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা হচ্ছে 3D অ্যানিমেশনের কাজ করেন, তাহলে এই গ্রাফিক্স ট্যাবলেটটি দিয়ে খুব সহজে কাজ করতে পারবে। এখানে 4টি করে 8টি, দুই পাশে 8টি কাস্টমাইজ বাটন দেওয়া আছে, যে বাটনগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো টুলগুলো কাস্টম করে নিতে পারবেন। গ্রাফিক্স ট্যাবটি আমরা এক পাশে রাখার পর নিচে আরও কিছু জিনিস দেখতে পেলাম, যেমন হচ্ছে একটি স্ট্যান্ড দেওয়া আছে। এই স্ট্যান্ডটি আপনার কাজকে আরও সহজ করে দিবে। আপনি টেবিলে রেখে আপনার কাজ করতে পারবেন, হাতে নিয়ে কাজ করতে হবে না এই স্ট্যান্ডের যদি থাকে। স্ট্যান্ডটি যখন আমরা প্যাকেট থেকে বের করি, একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাই। এই ইউজার ম্যানুয়ালটি বেসিক্যালি আপনি স্ট্যান্ডটি কিভাবে ইউজ করবেন তা নির্দেশনাবলী দেওয়া আছে এই ইউজার ম্যানুয়ালে। এরপর আমরা খামের মতো কাগজের একটি কালো বক্স পাই। এই বক্সের ভিতরে কি আছে আমরা দেখব এখন। আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম 8টি কাস্টমাইজ সুইচ। ওই কাস্টমাইজ সুইচের উপর স্টিকার লাগানোর জন্য স্টিকারগুলো দেওয়া আছে। আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি স্টিকারগুলো দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং একটি ম্যানুয়াল দেওয়া আছে, এই ম্যানুয়ালে আপনি এই গ্রাফিক্স ট্যাবটি কিভাবে কানেক্ট করবেন তা দেওয়া আছে। একটি ক্লিনিং কিট দেওয়া আছে, এই ক্লিনিং কিটটি দিয়ে আপনি আপনার গ্রাফিক্স ট্যাবটি সময় পরিষ্কার করতে পারবেন। এখানে অনেকগুলো পেন নিফ দেওয়া আছে, এক্সট্রা পেন নিফ। এই পেন নিফ গুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনার পেনের নিপগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আপনি নিপগুলো চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন। এরপর আমরা যেটি পেলাম একটি হ্যান্ড গ্লাভস। এই হ্যান্ড গ্লাভসটি আপনারা ইউজ করতে পারেন আপনাদের কাজের সময়। এরপর আমরা পেলাম একটি পেন এবং একটি কেবল, একটি নয়, দুটি পেন পেলাম। দুপাশে পেন দেওয়া আছে, আর হচ্ছে একটি কেবল দেওয়া আছে। এরপর পেলাম একটি পেন নিপ রিমুভার। ভেতরে কালো রঙের আরো একটি বক্স দেখা যাচ্ছে। বক্সের ভিতরে মেবি কি আছে বলা যাচ্ছে না। ও হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে একটি পাওয়ার অ্যাডাপ্টার আছে। এখানে আরেকটি কেবল আছে। এই কেবলটি কি জন্য দিয়েছে তা আমরা এখন দেখব। এটা মূলত কোনো কেবল নাই, এটি একটি কনভার্টার। এই কনভার্টার কেবলটি হচ্ছে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে HDMI তে কনভার্ট করবে এবং হচ্ছে পাওয়ারে কনভার্ট করবে। এইখানে একটি হচ্ছে HDMI কেবল আর একটি হচ্ছে পাওয়ার কেবল, দুটি সংযুক্ত হয়ে USB তে কনভার্ট করেছে। দেখে নেওয়া যাক এখন আমরা ট্যাবটি স্ট্যান্ডের উপর বসানোর পর কেমন দেখায়।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ক্যানভাস প্রো 16 আনবক্সিং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে, আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।